এখন আমরা কেক বানাচ্ছি ক্রিসমাসের। মেরি ক্রিসমাস। কি মজা। এখন দেখতে পাচ্ছি ভ্যানিলা এসেন্স আছে, এটা ফাটাবো বেটার। ব্লেন্ডার নিয়ে বসেছি, এটা ড্রাই ফ্রুট দিয়েছি, বেকিং পাউডার আছে, সাদা তেল, ওটা অরেঞ্জ লেমন মানে কমলা লেবুর রস, ওটা সরো খেজুর আমি কুচি কুচি করে রেখেছি, দুটো ডিম নিয়েছি। এখন চিনি আর চিনি, ও এখন চিনি আর ডিমটা ফাটিয়ে নেবো, তারপরে ময়দা দেবো। এই কিছু না হয়, মিক্সিং করবো। এদিকে ড্রাই ফ্রুটগুলো আমি ময়দা মাখিয়ে রেখেছি, এটার মধ্যে তেল আর এতে কি বাটার পেপার দেওয়ার কোনো দরকার নেই। তেলটা একটু ছড়িয়ে নিই, একটু ময়দা একটু এরকম করে সেট আপ করে নিলে কোনো রকম বাটার পেপার কোনো দরকার নেই, 100% বেটার রেজাল্ট পাওয়া যাবে। আর এখন এটা ফেটিয়ে নিয়ে 2 কাপ ময়দা দেবো এতে, না সরি 3 কাপ ময়দা দেবো, সেই মেজারমেন্ট। ডিম সেট হয়ে গেছে, এখন জাস্ট বসিয়ে দেবো গ্যাসে। গরম করতে দিয়েছি, একটা ঝিকের আর কিচ্ছু দিইনি, একটা পাত্রের মধ্যে বড় হাঁড়ির মধ্যেই করব, ওভেন নেই আমার কাছে। তো ভালো করে ড্রাই ফ্রুট একেবারে দেখতেই পাচ্ছি ভরে ভরে দিয়েছি, শেষের দিকে আবার দেবো, ওটা মধ্যখানে একবার দেবো। আর এখানে একটু বেঁচে রয়েছে, তো এখানে 4টে ছোটো ছোটো কাপে, চায়ের কাপেও বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি ছোটো ছোটো। আর এখানটায় দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পুরো হয়ে গেলে অবশ্যই জানাবো কেমন দেখতে হয়েছে, অবশ্যই ছবি দেখাবো, আর খেতে কেমন হয়েছে অবশ্যই জানাবো। বসিয়ে দিয়েছি এই যে পুরো হাঁড়ি, বড় বিরিয়ানির হাঁড়িতে গরম একটা ঝিক ঝিক দেওয়ার পরে বাটিটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর ওদিকে 4টে দিয়ে দিয়েছি, হাত ওটা দিয়ে ওই দিতে গিয়ে পুরো ছ্যাঁকা খেয়ে গেছি একটা আঙুলে, এই জায়গাটায় হালকা একটু পুরো বোঝা যাচ্ছে, ফুলে যাবে মনে হচ্ছে, দেখতে বেশ কালারফুল হয়েছে। এখন আমি পুরো ঢেকে দেবো, টাইমিংটা দেখে নিই, বাজে 4:25, 1 ঘন্টা পরে যাবো, 5টা মানে 5:30টার সময় আমি এটা দেখবো উঠিয়ে কী অবস্থা। তো এখন পুরো আমি টোটালি ঢেকে রাখবো, পুরো একেবারে লো গ্যাসে আমি দিয়ে দিয়েছি। তো দেখা যাক কী হয়। তো চলো, টুটি ফুটিগুলো তো দিয়েছিলাম, তো এখন আবার টুটি ফুটিগুলো এর ওপর থেকে দিয়ে দেবো। 1 ঘন্টা 10-15 মিনিট আমি রাখবো, কারণ অনেকটা পরিমাণ, তারপরে ধীমে ধীমে আছে। আসলে আমি এই হাঁড়িটাতে তৈরি করি বিরিয়ানি, বা একটু বেশি চাল হলে বা ফ্রাইড রাইস করলে, এর জন্য। তো এর মধ্যে করলাম, কারণ ওই যে ছোটো ছোটো চায়ের কাপগুলোর মধ্যেও একটু দিয়ে দিয়েছি ব্যাটার, তার জন্য। আর টুটি ফুটিগুলো আমি পাইনি, আর মুরব্বাটা দেওয়ার খুব ইচ্ছা ছিল, সেটাও দিতে পারিনি, দুঃখিত। মানে আমার ভীষণ পছন্দ। তার ড্রাই ফ্রুট বাড়িতে ছিল, কাজু আর কিশমিশ, আর সাথে শুধু চেরিটা কিনে এনে ছোটো ছোটো পিস করে দিয়ে দিয়েছি। আর ছিল খেজুর ঘরে, খেজুরটাকে ভালো করে ধুয়ে কুচি করে সেটাকে ভিজিয়ে ধুয়ে মুছে ভালোভাবে দিয়েছি, কারণ খেজুরে অপরিষ্কার থাকে এক সময়, তো সেই জন্য। আর সত্যি কথা বলতে কেকের টেস্টটা কিন্তু অপূর্ব সুন্দর এসেছিল, মানে দেখতে যেমন সত্যি ভালো লাগছে, তোমরা জানি না কী বলবে, কিন্তু দেখতেও আমার চোখ থেকে তো ভীষণ ভালো লাগছে। আর খেতে কিন্তু অপূর্ব সুন্দর ফ্রুটস কেক হয়েছিল, সত্যি আমি ভাবতে পারিনি এতটা সুন্দর হবে। আর ভ্যানিলা এসেন্স দিয়েছি, ওটা না দিলেও হতো, কারণ আমি অরেঞ্জ জুস দিয়েছিলাম, অরিজিনাল যে অরেঞ্জ পাওয়া যায়, অরেঞ্জ বাড়িতে ছিল, জুস করে দিয়েছিলাম। আধা ঘন্টার মতন এই হলো আমার ফাইনাল লুক কেকের, দেখতেই পাচ্ছ ফ্রুটস কেক। তো ফ্রুটস ভরা, সত্যি কথা বলতে মোরব্বা দেওয়ার খুব ইচ্ছা ছিল, পাইনি, টুটি ফুটি মোরব্বা। তো চেরি, কাজু, কিশমিশ দিয়ে তৈরি করেছি, আর খেজুর দিয়ে তৈরি হয়ে গেছে কেক। এটা আমরা আগামীকাল ক্রিসমাসে খাবো, ক্রিসমাস স্পেশাল কেক, কিনে খাবো না, এবছর বানিয়ে খেলাম। কেমন হয়েছে দেখেছো, দেখতে যেমন, আর খেতে কিন্তু অপূর্ব সুন্দর, কারণ এখানে 4টে ছিল, তারপর 3টে সঙ্গে সঙ্গে আমি একটা খেয়ে নিয়েছি, সত্যি খেতে বেশ ভালো হয়েছে, নিজে করেছি বলে না, সত্যি খেতে। আর খেতে অপূর্ব লেগেছিলো, পরামর্শও ভীষণ ভালো লেগেছে। আর ওই কাপগুলো তো মানে হওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি, এটা তো ক্রিসমাসের দিন খেয়েছি, মানে বড়দিনের দিন 25শে ডিসেম্বর, কিন্তু কাপগুলোর কেকগুলো কিন্তু হাফিস হয়ে গেছে, মানে কেক তৈরি হওয়ার পরপরই, এরকম একটা ব্যাপার। আর কেকটা কিন্তু 2-3 দিন মিলে খেয়েছি, মানে এমনই হয়েছে কেকটা যে 2-3 দিন লেগে গেছে খেতে, কারণ অনেকটা পরিমাণে কেকটা হয়েছে। আর ফ্রুটস কেক, আর মধ্যে ফ্রুট ভরে ভরে রয়েছে অনেকটা পরিমাণ করে। তো আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। মধ্যে আমি একটুখানি ঘি বা মানে মাখন যদি উপরে অ্যাড করে দিতাম আরও দেখতে বেটার আসতো, সেটা দেওয়া হয়নি। মিলিয়ে এটাই যে বড়দিনে এবছর আমরা 25শে ডিসেম্বর, আর কেক কিনতে হয়নি, নিজেরাই বাড়িতে তৈরি করে খেয়েছি। হয়তো একটু খাটনি হয়েছে, দোকান দিয়ে গেলে কী হতো, যেতাম টাকা দিতাম কিনে নিয়ে চলে আসতাম, কিন্তু হ্যাঁ টুকিটাকি জিনিসগুলো তো কিনতে হয়, কিনতে হলেও বাড়িতে তৈরি করে খাওয়ার মজাই আলাদা। তো সত্যি ভীষণ ভালো হয়েছে, আর অনেক অনেক মজা করে খেয়েছি। আর এখনও পর্যন্ত কেকটা কিন্তু একটু হলেও আছে, এখনও 2 পিস কেটে দুজনে খেতে পারবো, এরকম একটা ব্যাপার। তো বাবুসোনা আসলে ড্রাই ফ্রুট না মানে খেতে পারে না ঠিকঠাকভাবে, ওর জন্য অল্প খেয়েছে, কিন্তু আমি আর আমার বড়মশাই পেট পুড়ে কেক খেয়েছি।
তো কেকটা দেখতে অপূর্ব সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ। আর আমাদের ভীষণ ভালো লেগেছিলো। তোমরাও যদি এরকম কেক বানাতে চাও বা কিছু পুরো রেস্টুরেন্ট জানতে চাও, কমেন্ট বক্সে কমেন্ট করলে অবশ্যই তার রিপ্লাই অবশ্যই দেবো, চেষ্টা করবো 100%। ভালো থেকো সবাই।